নমস্কার। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই জেনে গেছো জেই পিবিএন অ্যান্ড জেইএমএসসিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিংয়ের যে এন্ট্রান্স হয়েছিল তার রেজাল্ট আউট হয়ে গেছে এবং র্যাঙ্কও সবাই জেনে গেছো। তো তোমরা যারা যারা রেজাল্ট ভালো করেছো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর যারা এবছর সেরকমভাবে ভালো র্যাঙ্ক স্কোর করতে পারোনি তাদেরকে তো বলবো অবশ্যই তোমরা নেক্সট ইয়ারের জন্য ভালোভাবে নলেজ ক্লিয়ার করে পড়াশুনো করো, দেখবে অবশ্যই তোমরা নেক্সট ইয়ারে সাকসেস পাবে। যাদের এবারের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক স্কোর যাদের মনে হচ্ছে যে কলেজ পাবে না তাদেরকে অবশ্যই ভালোভাবে বলছি, আবারও বলছি, তোমরা কিন্তু হতাশ হও না। নেক্সট ইয়ারের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে শুরু করো। আজকের ভিডিওটিতে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই যে রেজাল্ট আউট হয়েছে বা তোমরা তোমাদের র্যাঙ্ক জেনে গেছো জিএমআর থেকে এবং যে জেনারেল র্যাঙ্ক সেই যে তোমরা জেনে গেছো, সেখান থেকে তোমরা কিভাবে অ্যাডমিশন নিতে পারবে, কি কি স্টেপ আছে, তোমরা গভর্নমেন্ট কলেজ পাচ্ছ না প্রাইভেট কলেজ পাচ্ছ, কতগুলো কলেজ আছে, সেসব সম্পর্কে ডিটেলসে কিন্তু এই ভিডিওটি হতে চলেছে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, কোনো রকম স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমরা অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারবে। এছাড়াও যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কি কি ডকুমেন্ট লাগবে, আপগ্রেডেশন কিভাবে করবে, চয়েস ফিলিং কিভাবে করবে, কাউন্সিলিং কিভাবে করবে, এছাড়াও সিট ম্যাট্রিক্স, টিআর লিস্ট সব কিন্তু ডিটেলসে আলোচনা করে দেব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। আমি পাপিয়া হাজারি, রেজিস্টার্ড নার্স এবং সাথে সাথে একজন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ও। প্রথমেই কথা বলবো জেইপিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং অ্যাডমিশন সম্পর্কে। বেশ কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো ভালোভাবে পার করলেই তোমরা অ্যাডমিশন হতে পারবে। তো পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিংয়ের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 21টি কলেজ আছে, তার মধ্যে 10টি গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজ 11টি। জেইপিবিএন ফ্রম টিআরের থেকে অর্থাৎ ট্রেনি রিজার্ভের থেকে কিন্তু ফিমেলদের সিট রয়েছে 816টি এবং মেলদের জন্য 26টি। আর জেইএমএসসিএন এটার ফ্রম টিআর থেকে কিন্তু সিট রয়েছে টোটাল 260টি এবং তার মধ্যে কলেজ অফ নার্সিংয়ের কিন্তু 32টি সিট রয়েছে। এই যে সিট ক্যালকুলেশন বা সিট তোমাদের কত রয়েছে, কোন ক্যাটাগরির জন্য কোথায় কতগুলো সিট রয়েছে, সব ডিটেলস কিন্তু নোটিশ তোমরা এই 2024-এ সব পেয়ে যাবে। পরপর স্টেপ ওয়াইজ সব নোটিশ তোমরা আস্তে আস্তে পেতে থাকবে। আর পরপর কি নোটিশ তোমরা পেতে পারবে সেটা কিন্তু আজকে ডিটেলসে বলবো। প্রথমে টিআর লিস্ট বেরোবে, তারপর সিট ম্যাট্রিক্স বেরোবে, কাউন্সিলিং নোটিশ বেরোবে, চয়েস ফিলিং, সিট অ্যালটমেন্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, চয়েস পার, আপগ্রেডেশন এবং ফাইনাল স্টেপ হলো অ্যাডমিশন। তো ফার্স্টে কথা বলে নেব টিআর লিস্ট সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয় যারা, তাদের জন্য একটি টিআর লিস্ট প্রথমে বের হবে। টিআর লিস্ট মিনস ট্রেনি রিজার্ভ, অর্থাৎ গভর্নমেন্ট থেকে গভর্নমেন্ট সার্ভিস চলাকালীন ইন সার্ভিস এডুকেশনের জন্য সুযোগ দেয় এবং খরচাও কিন্তু গভর্নমেন্ট বহন করে, আর তার সাথে সাথে স্যালারিও কিন্তু কন্টিনিউ হয়। অর্থাৎ গভর্নমেন্টের যারা এমপ্লয় আছো তারা ওই কাজ করতে করতে যে ইন সার্ভিস এডুকেশন যেটাকে আমরা বলে থাকি, সেই ইন সার্ভিস এডুকেশনের আন্ডারেই কিন্তু তোমরা এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করতে পারবে, ওটাকেই কিন্তু টিআর লিস্ট বলা হচ্ছে। তো যারা গভর্নমেন্ট এমপ্লয় আছো তারাই কিন্তু এই টিআর লিস্ট পাবে। যারা প্রাইভেট ক্যান্ডিডেট, যারা প্রাইভেট ইনস্টিটিউটে কাজ করছো বা ফ্রেশার্স আছো, তাদের কিন্তু টিআরের কোনো প্রয়োজন নেই। যারা গভর্নমেন্ট এমপ্লয় তাদের জন্যই এই টিআর লিস্ট। নেক্সট, সিট ম্যাট্রিক্স। পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোন কোন কলেজে কতগুলো সিট রয়েছে, কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কোথায় কতগুলো সিট অ্যালট হয়েছে, এইটাই হচ্ছে সিট ম্যাট্রিক্স। সিট ম্যাট্রিক্সের নোটিশ তোমরা পেয়ে যাবে। যারা গভর্নমেন্টে জব করছো তাদের জন্য ফার্স্ট নোটিশ হলো টিআর লিস্ট আর সেকেন্ড নোটিশ সিট ম্যাট্রিক্স। কিন্তু যারা ফ্রেশার্স আছো এবং প্রাইভেটে জব করছো যারা, তাদের জন্য কিন্তু ফার্স্ট নোটিশ হবে সিট ম্যাট্রিক্স। অর্থাৎ তোমরা এখানে এই সিট ম্যাট্রিক্সে জেনে যাবে কোন কলেজে কতগুলো সিট আছে এবং কাস্ট ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ ধরো এসটি, এসসি, জেনারেল, পিডাব্লিউডি এইসব ক্ষেত্রে কতগুলো সিট কোথায় ধার্য আছে সেটা কিন্তু তোমরা জেনে যাবে এই সিট ম্যাট্রিক্সের নোটিশে।
এরপর এমএসসি নার্সিংয়ের ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ কোন কলেজে কতগুলো সিট আছে সেটাও তোমরা পেয়ে যাবে। যেহেতু বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কোনো রকম সাবজেক্ট চুজ করার ব্যাপার নেই, সেই জন্য শুধু তোমরা এখানে কলেজই দেখতে পারবে। আর এমএসসি নার্সিংয়ের ক্ষেত্রে যেহেতু সাবজেক্ট ওয়াইজ তোমরা কোর্সটি করবে, সেক্ষেত্রে তোমাদের সাবজেক্টের সাথে সাথে কোন কলেজে কতগুলো সিট আছে সেটাও তোমরা জানতে পারবে। নেক্সট কাউন্সিলিং নোটিশ। নেক্সট তোমরা কাউন্সিলিং নোটিশ পাবে, যেখানে কিছু অ্যামাউন্ট ফিজ তোমাদেরকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অপশানও দিয়ে দেবে বোর্ডের তরফ থেকে। তারপর তোমরা কাউন্সিলিং অ্যাটেম্প্ট করতে পারবে। কাউন্সিলিংয়ের সময় কলেজ সিলেকশন করতে হবে। কাউন্সিলিংয়ের সময় কলেজ সিলেকশন করবে তোমরা যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করতে চাইছো, আর যারা এমএসসি নার্সিং করবে তারা সাবজেক্ট অ্যান্ড কলেজ দুটোই কিন্তু চয়েস করতে হবে তাদেরকে। এমএসসি নার্সিং থেকে যারা ভালো র্যাঙ্ক করেছো এবং প্রেফারেন্স সাবজেক্টও আছে, যারা ভাবছো যে আমি এই সাবজেক্ট নিয়ে করব, অর্থাৎ কেউ হয়তো ভাবছো মেডিকেল সার্জিক্যাল নার্সিং নিয়ে এমএসসি করবে, কেউ বা ভাবছো সাইক্রিয়াট্রিক নিয়ে, কেউ বা ভাবছো পেডিয়াট্রিক, অবস, গাইনি। তো স্পেসিফিক সাবজেক্ট যাদের প্রেফারেন্স আছে তারা অবশ্যই সাবজেক্ট আগে চুজ করবে, তারপর কলেজ সিলেক্ট করবে। আর যাদের সাবজেক্ট কিছু প্রেফারেন্স নেই তারা কলেজ আগে সিলেক্ট করবে, সেই মতো সেই কলেজে যে সাবজেক্ট সিট অ্যাভেলেবেল থাকবে তোমাকে তারা অবশ্যই দিয়ে দেবে। এর ফলে যখন আপগ্রেডেশনের সময় প্রায়োরিটি বেস সাবজেক্টের ভ্যাকেন্সি যেখানে থাকবে সেখানেই তোমার আপগ্রেডেশন হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি তোমরা প্রথমে কলেজ চয়েস করো, তাহলে যদি সাবজেক্ট ওয়াইজ আপগ্রেডেশন হয় তখন সাবজেক্ট চেঞ্জ হয়ে যাওয়ার চান্স থাকে। ধরো তুমি প্রথমে চয়েস করেছো সাবজেক্ট ওয়াইজ তুমি যেখানে ভ্যাকেন্সি পাবে সেখানেই তোমাকে দেওয়া হবে, কিন্তু যদি তুমি কলেজ প্রেফারেন্স চাও, কলেজে যে সিট অ্যাভেলেবেল থাকবে, যে সাবজেক্ট অ্যাভেলেবেল থাকবে তুমি কিন্তু সেটাই পাবে। আর যখন সাবজেক্ট আপগ্রেডেশন হবে তখন কিন্তু তোমার যদি সেই কলেজে না থাকে, বা তুমি যদি কলেজ প্রেফারেন্স করে থাকো বা চয়েস করে থাকো, সেক্ষেত্রে সাবজেক্ট আপগ্রেডেশনের সময় কিন্তু তোমার কলেজ চেঞ্জ হয়ে যাওয়ার চান্স থাকছে এবং সাবজেক্টও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। এইভাবে কিন্তু কাউন্সিলিং প্রসেসটা হয়। এরপর একটা ইম্পর্টেন্ট কথা বলি, কাউন্সিলিংয়ের সময় তোমরা যখন কলেজ চুজ করবে তখন কিন্তু প্রথমে গভর্নমেন্ট কলেজ চুজ করার পর বেশ কিছু প্রাইভেট কলেজও চুজ করে রেখো। এর একটি রিজন আছে, যদি তোমরা কোনো প্রাইভেট কলেজের চয়েস না করো তাহলে গভর্নমেন্ট কলেজগুলো যদি সিট ফিল আপ হয়ে যায় তোমরা কিন্তু আর কোনো কলেজ আর পাবে না। বাট তোমরা যদি প্রাইভেট কলেজেও সিলেক্ট করে রাখো গভর্নমেন্ট কলেজের সাথে সাথে, তাহলে তোমরা গভর্নমেন্ট কলেজ যদি না পাও তখন আপগ্রেডেশন হলে প্রাইভেট কলেজও পেতে পারো। নেক্সট, সিট অ্যালটমেন্ট। বোর্ডের তরফ থেকে একটি মেসেজ দেওয়া হবে সিট অ্যালটমেন্টের জন্য। তোমরা একটি মেসেজ পাবে, তাতে লেখা থাকবে তোমরা কোন কলেজে সিট পেয়েছো। তোমরা যে রেসপেক্টিভ কলেজে তোমাদের নাম থাকবে সেই কলেজে গিয়ে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে যাদের টিআরে নাম নেই তাদের ক্যান্সেল হয়ে যেতে পারে, এবং তবুও তোমরা যদি চাও অবশ্যই সিট অ্যালটমেন্টের পর ডকুমেন্ট ভেরিফিকেশনও করাতে পারো। নেক্সট, ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে লিস্ট দিয়ে দেওয়া হবে কি কি ডকুমেন্ট লাগবে। তাও আমি বলে দিচ্ছি কি কি ডকুমেন্ট আগের বছর লেগেছিল, সেই অনুযায়ী তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখছি। প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, যেটা তোমরা সিট অ্যালটমেন্টের লেটার পাবে সেটা তোমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে 1 কপি। র্যাঙ্ক কার্ড তোমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে। মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট তোমাদের বার্থ ক্যালকুলেশনের জন্য লাগবে। এইচএস মার্কশিট লাগবে। ফাইনাল মার্কশিট অফ জিএনএম এক্সামিনেশনের মার্কশিট লাগবে। নার্সিং সার্টিফিকেট লাগবে। এছাড়াও যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের এমপ্লয় তাদের ক্ষেত্রে কিন্তু লেটার অফ পারমিশন টিআর তোমরা কিন্তু অফিসে যোগাযোগ করতে পারো। এটা স্বাস্থ্য ভবনকে উদ্দেশ্য করে একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, তারপর কিন্তু এই পারমিশন তোমরা পাবে। এছাড়াও যারা গভর্নমেন্ট এমপ্লয় তাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চেয়েছে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও তোমাদেরকে কিন্তু জমা দিতে হবে। তার সাথে সাথে যাদের কাস্ট ক্যাটাগরি আছে তাদের কিন্তু যে স্পেসিফিক কাস্ট সেই কাস্টের কিন্তু সার্টিফিকেট অবশ্যই লাগবে। এরপর বলবো ডোমিসাইল সার্টিফিকেট। এটাও কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে লাগবে এবং খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা খুব সহজে পাবে না, কিছুদিন টাইম লাগে। তাই তোমরা যারা ভালো র্যাঙ্ক করেছো, তোমরা যারা ভাবছো যে সরকারি কলেজ তোমাদের হয়ে যেতে পারে বা কাছাকাছি র্যাঙ্ক আছে, তোমরা কিন্তু অবশ্যই এই ডোমিসাইল সার্টিফিকেট আগে থেকে অ্যাপ্লিকেশন করে রাখো, কারণ এটি আসতে অনেকটাই টাইম লাগে আর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু অবশ্যই তোমাদেরকে এটি নিয়ে যেতে হবে।
ডোমিসাইল সার্টিফিকেটের ফরম্যাট তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাবে, এবং ডাউনলোড করে ওই প্রোফর্মা ফিল আপ করে কোনো রকম সার্টিফাইড অফিসারের কাছ থেকে ইস্যু করিয়ে 2 কপি কিন্তু রেডি করে রাখতে হবে। অফলাইনের সাথে সাথে তোমরা যদি পারো অনলাইনেও করে রাখবে, কারণ বেশ কিছু কলেজে আগেরবার অফলাইনের প্রোফর্মার সাথে সাথে অনলাইন কপিও চেয়েছিল। এই হলো ডকুমেন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট লিস্ট। এর সাথে যদি এই ইয়ারে কোনো রকম কিছু অ্যাড হয় সেক্ষেত্রে কিন্তু পরের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। যখন নোটিশ আসবে তখন অবশ্যই কিন্তু তোমাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে। এই আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করার তোমরা অপশন পাবে এবং সেটাকে সিলেক্ট করে রাখবে, তাহলে পরবর্তীকালে আপগ্রেডেশন করাতে পারবে। ধরো ফার্স্ট রাউন্ডে তুমি যে কলেজটি পেলে সেটি তোমার চয়েস হচ্ছে না, সেক্ষেত্রে তুমি আপগ্রেডেশন যদি ফিল আপ করে রাখো সেক্ষেত্রে তোমার আপগ্রেডেশন লিস্টে তুমি নেক্সট পরের বার যখন রাউন্ড 2 বেরোবে তখন তুমি কলেজ পেতেও পারো। আর হয়তো আপগ্রেডেশন সিলেক্ট করে রেখেছো আর তুমি যে কলেজ পেয়েছো সেখানে তুমি অ্যাডমিশন নিতে চাইছো, সেখানে কোনো রকম কোনো প্রবলেম হবে না। ধরো তুমি আপগ্রেডেশন সিলেক্ট করে রেখেছো কিন্তু যে কলেজটা তুমি পেয়েছো সেই কলেজটা তোমার পছন্দ হয়েছে, সেক্ষেত্রে তুমি ওখানেই অ্যাডমিশন নিতে চাইছো, সেক্ষেত্রে তোমার আপগ্রেডেশন করা থাকলেও কোনো রকম কোনো প্রবলেম হবে না, তুমি সেখানে অ্যাডমিশন খুব ভালোভাবে নিতে পারবে। সেকেন্ড রাউন্ডে বাই এনি চান্স যদি সিট অ্যালটমেন্ট হয় সেক্ষেত্রে আপগ্রেডেশন করা থাকলে তুমি কিন্তু তোমার কলেজ পেতে নেক্সট কলেজ অন্য কলেজ পেতে পারবে। দেন ফাইনাল স্টেপ অ্যাডমিশন। এইভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এটিই হলো তোমাদের কমপ্লিট অ্যাডমিশন প্রসেস। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মেন ওয়েবসাইটে তোমরা স্টেপ বাই স্টেপ সব নোটিশ পেয়ে যাবে। এছাড়াও নোটিশগুলো ডিটেলসে জানার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখতে পারো, অর্থাৎ এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো। নেক্সট আরও কিছু ইম্পর্টেন্ট ভিডিও আসতে চলেছে এবং বিগত বছরের ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং যে র্যাঙ্ক, অর্থাৎ কোন কলেজে কত র্যাঙ্কে সিট ওপেন হয়েছিল এবং ক্লোজ হয়েছিল, গভর্নমেন্ট কলেজে কত র্যাঙ্কে ওপেন হয়েছিল এবং ক্লোজ হয়েছিল সিট, সেসব সম্পর্কে কিন্তু ডিটেলসে ভিডিও আসতে চলেছে। সেই সব ইনফরমেটিভ ভিডিও তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণ শেয়ার করতে থাকো। ধন্যবাদ।